নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে পাওয়ার অফ অ্যাটর্নির বলে মামলা কি ফাইল করা যেতে পারে, সাক্ষী দেওয়া যেতে পারে, পিটিশন, ওকালতনামা, অবজেকশন, প্লেন, রিটেন স্টেটমেন্ট ফাইল করা যেতে পারে, রিভিশন, অ্যাপিল এগুলো করা যেতে পারে কি? পাওয়ার অফ অ্যাটর্নির বলে এগুলো করা যাবে, কিন্তু যদি পাওয়ার অফ অ্যাটর্নির বেসিসে সাক্ষী দিতে হয় তাহলে সুপ্রিম কোর্ট বারবার বলে দিচ্ছে একটাই কথা, যে ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার তার যদি পার্সোনাল নলেজ থাকে মামলার ব্যাপারে তবেই সে সাক্ষীতে দাঁড়াতে পারবে এবং সেই সাক্ষী তবেই লিগালি অ্যাডমিসেবল হবে। সাক্ষী হয়তো দিল, আইনের চোখে সেই সাক্ষীর কোনো ভ্যালু থাকবে না, কারণ ওটা হচ্ছে হিয়ারসে এভিডেন্স, কারণ নিজস্ব কোনো নলেজ নেই, অন্যের নলেজ থেকে নলেজ নিয়ে সেটা সাক্ষী দেয়া হচ্ছে। সুতরাং এভিডেন্সিয়ারি ভ্যালু বলে ওই সাক্ষীর কিছু থাকবে না। আলটিমেটলি সেই সাক্ষীর যেহেতু কোনো দাম থাকবে না, সুতরাং ওই সাক্ষীকে মানাই হবে না এবং কেসটি যদি সে প্লেন্টিফের হয়ে সাক্ষী দেয় কেস কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ সাক্ষীটাই প্রপার নয়। যদি সাক্ষী প্রপার নয় তখন মামলা কিন্তু টিকবে না। এক্ষেত্রে পার্সোনাল নলেজ বলতে কি বোঝায়, যে মামলা যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্বন্ধে নয়তো পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারের সামনে ঘটেছে, বা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার প্রেজেন্ট ছিল, বা তার সম্পূর্ণ নলেজ ছিল এবং তিনি এবং পাওয়ার যিনি দিচ্ছেন তার নলেজও যেমন ছিল তেমনি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারের নলেজ ছিল, অথবা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারের পার্সোনাল নলেজ ছিল এবং সেই বেসিসে তিনি সাক্ষী দিচ্ছেন, সেই সাক্ষী কিন্তু অ্যাডমিসেবল হবে। পার্সোনাল নলেজ এই কথাটা কিন্তু ভাইটাল পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে। এবং পাওয়ার অফ অ্যাটর্নিতে অবশ্যই সাক্ষী দিতে পারবে এই লাইনটা যেন লেখা থাকে, টু ডিপোজ টু ফেস ক্রস এক্সামিনেশন অন বিহাফ অফ দ্য প্রিন্সিপাল। এই কথা যদি লেখা না থাকে তাহলে ওই পাওয়ার অফ অ্যাটর্নির বেসিসে সাক্ষী দেওয়া যাবে না। মানে স্পেসিফিক্যালি লেখা থাকতে হবে যে পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার প্রিন্সিপালের বিহাফে সাক্ষী দিতে পারবে, তবেই সেটা কিন্তু গ্রহণযোগ্যতা আসবে, না হলে কিন্তু ওই সাক্ষীর কোনো ভ্যালু থাকবে না। তার মানে দুটো জিনিস হচ্ছে, একটা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার তাতে লেখা থাকবে যে তিনি সাক্ষী দিতে পারবেন, সেকেন্ড থিং হচ্ছে তার ব্যক্তিগত নলেজ থাকতে হবে প্রত্যেকটা ঘটনা সম্পর্কে, প্রত্যেকটা পরিস্থিতি সম্পর্কে, এবং যা চিঠিচাপাটি হয়েছে, যা ডকুমেন্টস হয়েছে সেইগুলোতে প্রত্যেকটাতে তার পার্সোনাল নলেজ থাকতে হবে, তবেই সেই সাক্ষী গ্রহণযোগ্যতা হবে, তবেই সেই সাক্ষীর লিগাল ভ্যালিডিটি হবে। আদারওয়াইজ উনি সাক্ষী দিলেন কিন্তু আলটিমেটলি আর্গুমেন্ট স্টেজে আদার সাইড এটাই আর্গুমেন্ট করবে যে সেই সাক্ষীর কোনো লিগাল ভ্যালিডিটি নেই, এটা হচ্ছে হিয়ারসে এভিডেন্স। হিয়ারসে এভিডেন্স বলতে বোঝায় যেটা অন্যের মুখ থেকে শুনে কোর্টের কাছে বলা, যেটা নিজস্ব কোনো নলেজ নেই, অন্যের মুখ থেকে শোনা, সেটাই হচ্ছে হিয়ারসে, মানে শুনলো বলল। সুতরাং ওই শুনলো আর বললো এটার কিন্তু কোনো আইনত ভ্যালিডিটি আসবে না। একমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার যদি নিজে কিছু দেখে থাকে, নিজে কিছু শুনে থাকে, নিজে কোনো ডকুমেন্টেশন করলো বা ডকুমেন্টেশন তার সামনে হলো, সেই সব ডকুমেন্টগুলোই সে সাক্ষী হিসেবে দিতে পারবে এবং সাক্ষীটা তবেই ভ্যালিড হিসেবে ট্রিট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, মানে মামলাটাই নষ্ট হয়ে যাবে। বা যদি রিটেন স্টেটমেন্ট হয়, ডিফেন্ডেন্ট হয়, তাহলে মামলাটা কিন্তু এক্সপার্টি হয়ে যেতে পারে, প্লেন্টিফ এই মামলায় জিতে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।